সুন্দর একটা হোয়াইট কালারের ব্যাগ। আমি পারবো না, মা যতদিন আছে ততদিন। বাহ বাহ, ভালোই। হ্যাঁ, সকাল সকাল উঠে একেবারে পায়ের ওপর পা তুলে চা। হ্যাঁ, ঘর ফর গুলো মুছবে কে? ঘর বারান্দা গুলো মুছে গেল। তোমার মা শুনলে তোমাকে বাড়ি দিয়ে বার করে দেবে। ডাকবো? ভালোই মজায় আছো একদম। ডাকবো ডাকবো, তোমার মাকে ডাকবো। কেন? দেখবে দেখবে কেন? তোমাকে ঘর মুছতে বলছো, সেই অপরাধে তোমার শাস্তি হয়, আমিও সেটা সবাইকে দেখাতে চাই। শ্বশুর বাড়ি এসে তো কাজ করো। তোমার মজা আমি দেখাচ্ছি। কি করছো? পাউরুটি শেখছি। কার জন্য? তোমার জন্য। তুমি তো পাউরুটি খাও না। আমি পাউরুটি খাবো না, আমি পরোটাই খাবো। হ্যাঁ, তোমার জন্য আর বাবার জন্য। ও তা আমি বললাম তো, আমি করে নিচ্ছি, দাও। হ্যাঁ, তুমি বলেছো, ঠিক আছে। তুমি একবার শ্বশুর বাড়ি প্রথমবার এসেছো, একটু বসে থাকো। এরপরে যখন আসবে সিঁড়ি থেকে ঘর সব মোছাবো। সিঁড়ি থেকে ঘর মোছাবে বলছে। আমি পারবো না, মা যতদিন আছে ততদিন। দেখেছ? এরকমই হয়। তুমি বুঝবে। এই যে দেখছো না, সকালে ব্রেকফাস্টে যেমন তুমি বানাচ্ছ, এরকমই হয় গো। ঘর মোছাটাও তুমি মুছবে এরপর থেকে। এরকমই হয়। সকাল থেকে উঠে গেলে আমি ফ্যানের নিচে বসে থাকছি, চা খাচ্ছি, ব্রেকফাস্ট খাচ্ছি, খাবার পেয়ে যাচ্ছি, ভালোই মজা। তোমার কি হচ্ছে? তো তুমি একটা কাজ করো, সিঁড়িগুলো মুছে ফেলো, যাও। কেন মুছবো? খেয়ে নি, তারপর গিয়ে মুছবো। তো কি খাচ্ছ? এই তো বর বানিয়ে দিয়েছে, ব্রেড বাটার, নাকি চিনি দিয়া? অল্প চিনি দেওয়া আছে, নাহলে টেস্টটা আসে না। এটা গাছ, এটা বাবা। বাবা বাবা খাবে। মানে এখানে চেয়ার টেবিলে হচ্ছে না, ওখানে নাকি শান্তি পাচ্ছে না, মাটিতে নিয়ে বসেছে। পরোটা তরকারি। এতক্ষণ তো আমাকে বলছিলে আমি নাকি ব্রেড বাটার খাচ্ছি, কাজ করছি না, কিছু করছি না। তুমি তরকারি নিয়ে, পরোটা নিয়ে সকালবেলা একেবারে সাজিয়ে গুছিয়ে বসেছো। মিষ্টি খাবো না। তোমাকেও দিয়েছে মিষ্টি? কি করছো? আরে আমাকে একটা ভীষণ পছন্দের জিনিস দিয়েছে মা পয়লা বৈশাখে, দেখবে? হ্যাঁ, পয়লা বৈশাখে পছন্দের জিনিস। মিনমিন করে বলছো কেন তাহলে? এই তো আবার লুকিয়ে রাখছো নাকি? না না, গলার আওয়াজটা নেই। দেখো কি সুন্দর একটা হোয়াইট কালারের ব্যাগ, আর হোয়াইট কালার তো আমার ভীষণ পছন্দের। একটা হোয়াইট কালারের ব্যাগ ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। এই ব্যাগটা এখন নিতে পারবো, এই ব্যাগটা কি সুন্দর। মানে সবই মেয়েরাই পায়, ছেলেদের কপালে কিছুই নেই। সাইজটাও ঠিকঠাক আছে, মানে একটা ফোন ও চার্জার ঢুকে যাবে, এটা একদম ঠিকঠাক সাইজ আছে। পার্পল কালারের ব্যাগটা যেমন একটু ছোট, এটা একদম ঠিকঠাক। হোয়াইট কালারের ব্যাগটা কি সুন্দর হয়েছে না? এরা মা আর বাবা দুজন পয়লা বৈশাখে আমাকে দিয়েছে। তোমায় কি দিয়েছে? তুমি কিছু র্যাঙ্ক ক্যাচ করলে? আমাকে 500 টাকা দিয়েছে। আমাকেও 500 টাকা দিয়েছে। তোমাকেও দিয়েছে নাকি? ওটা তো আমি ভিডিওতে, তোমার ভিডিওর জন্য করিনি তো, তুমি নজর দেবে তাই। ও আর হচ্ছে আমার বাবাকে দিয়েছে হচ্ছে এই শার্টটার কালারটা। আমার জন্য 3টে অপশন এনেছিল, কিন্তু আমি এইটাই নিয়েছি। বাবা তো একটু হালকা কালার ফালার পরে, বাবা একটু বেশি ডিপ কালার পরতে চায় না এখন, তো বাবার জন্য এই শার্টটা দিয়েছে। এই শার্টটা বেশ সুন্দর হয়েছে, কালারটা বেশ সুন্দর হয়েছে। এই শার্টটা বাবার জন্য নিয়েছি, পছন্দ করেই আমি নিয়েছি। 3টে অপশনের মধ্যে থেকে পছন্দ করে নিয়েছি। আর মায়ের জন্য আরো শাড়ি এনেছিল, তো সেখান থেকে আমি এই কালারটা নিয়েছি। আমিও মাঝে মধ্যে পরতে পারবো। একটা ব্লু এনেছিল আর একটা এই কালারটা এনেছিল, তো আমার এটা বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে জামদানি শাড়ি, এই যে কটনের, তার জামদানি। এটা জামদানি, এগুলো একদম পিওর জামদানি বলে এগুলোকে। ঢাকাই নয়, বাট এগুলো জামদানি শাড়ি। ঢাকাই জামদানিটা মানে আমার একটু আলাদা, অন্যরকম। এই যে ভেতরে পুরো কি যাচ্ছে, এটা কিসের গাড়ি যাচ্ছে? ট্রাক্টর। গরুর গাড়ি? ট্রাক্টর। আমি এখানে আসলাম, আমাকে তো একটু গরুর গাড়ি দেখালে না? না, গরুর গাড়ি করে এবার তোমার স্টেশনে নিয়ে যাবো। এখানে গরুর গাড়ি আছে? তো আমার একটু দেখাতে পারলে না গরুর গাড়ি? দেখাবো। আর গরুর গাড়িতে উঠে একটু কটা রিলস বানাতাম, গরুর গাড়ি দেখতাম। তো এই যে অরেঞ্জ কালারে এইটা পুরো হচ্ছে দারুণ। শাড়িটা বেশ সুন্দর, খুব সুন্দর শাড়িটা। আর আমি এখানে বসেছিলাম, একটু ঠাকুর ঘরের সামনে বসেছিলাম,
মনটা ভালো লাগছিল। তাই আমি স্বর্ণকে বললাম যে ভিডিওটা করে দাও আমায়। তাহলে এই দেখো এখানে হচ্ছে এই যে আমাদের ঠাকুর ঘর, দেখাও ঠাকুর ঘরটা। ওইখানে হচ্ছে এই যে রাধা গোবিন্দ না, রাধা গোবিন্দ আছে। দরজা খোলা যাবে না, হ্যাঁ এখন আমরা হাত দেবো না। হ্যাঁ যেহেতু যা ঠাকুরঘর খোলার টাইম আছে, তার থেকে বড় কথা অনেক নিয়ম নীতি মেনে হাত দিতে হবে ওখানে। বেশ সুন্দর, এই পুরো কাচের, এখানটা পুরো কাচের, বাইরের দরজাটাও কাচ, এই সাইডটাও কাচ, আর পেছনটা বেশ সুন্দর ডিজাইন করা সিংহাসন করে। তো অরেঞ্জ কালারের এই জামদানিটা মায়ের জন্য দিয়েছে, বাবার জন্য ওটা দিয়েছে, আর আমাকে 500 টাকাও হাতে দিয়েছে হাত খরচের জন্য। আর হচ্ছে এই ব্যাগটা দিয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার ব্যাগটা, বিশেষ করে আমার ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো খেতে চলো, খেতে চলো। যাবো এখন, খেয়ে নেবো, কেননা আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। এই যে আসবো 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 করতে করতে টাইম শেষ, এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে চলে যাব আমরা বাড়িতে। মনটা খারাপ লাগছে, আবার আসবো খুব তাড়াতাড়ি, কিন্তু তাও মনটা একটু খারাপ লাগছে যে এখানে এসেছিলাম, কাজকর্ম কিছু ছিল না, বসেই ছিলাম, একটু ঘুরছিলাম ফিরছিলাম, আনন্দ করছিলাম। দিন শেষ, মজা শেষ, এখন বাড়ি ফেরার পালা। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ওদিকে ব্যাগও গোছাতে হবে। তুমি এখনো ব্যাগটাও গোছাওনি স্বর্ণ। এবার আমি ব্যাগ গোছালে ওনার পছন্দ হবে না। তার মধ্যে আবার মা দিয়েছে 3 বোতল সর্ষের তেল, 1 লিটারের 3 লিটার সর্ষের তেল তুমি টানলে। আমি তোমাদেরকে বাড়ি গিয়ে যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো। 3 লিটার সর্ষের তেল টেনে নিয়ে স্বর্ণ যাবে এখান থেকে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি, কেননা অনেকটা লেট হয়ে গেছে, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, তাই না? কটা আছে? 4:30 ট্রেন আছে, এক্ষুনি আমাদের বেরোতে হবে খেয়ে দিয়ে, আর সময় নেই হাতে, ভীষণই সময় কম। তো চলো খাওয়া দাওয়া করি, করে তোমাদের সাথে আবার কথা বলছি।